দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে পানির উপরে ভাসমান চারা ও সবজি উৎপাদন করে আলোড়ন সৃষ্টি করেছেন এই অঞ্চলের কৃষকরা। বছরে প্রায় 5 থেকে 6 মাস কৃষিক্ষেত পানিতে প্লাবিত থাকে। পানির কারণে যাতে কৃষি উৎপাদন ব্যাহত না হয় সেজন্য এখানকার কৃষকরা আবিষ্কার করেছে দল বা বেড। ভাই কি কাজ করতেছেন আপনি? এটা ভাই ধাপ বাঁধতেছি। ধাপ বাঁধতেছেন? এটা কি দিয়ে ধাপ বাঁধতেছেন? এই যে কচুরবানা টগর দিয়া। টগর দিয়া? জি। আচ্ছা, এই ধাপে কি হয় আমাকে একটু বলেন তো। প্রায় অনেক কিছুই করা যায়। বন ফেনা দিয়া লাউ চারা বপন করা হয়, এরপরে লাল শাক বুনানো হয়, বিভিন্ন ধরনের চারা বসানো হয়। তো এই একটা ধাপ আপনারা বানাইতে আপনার কত সময় লাগে? সারাদিনই লেগে যায়। কাইটা বানাইতে একটা সারাদিন লেগে যায়? হ্যাঁ, সারাদিনই লেগে যায়। আপনার কয়জন মানুষ এখন এই মুহূর্তে কাজ করতেছেন? আছি 4 জন। 4 জনেই সারাদিন লাগবে? জি। আপনারা কাজ করেন কি হিসাবে? আমরা এই রশি হিসেবে রশি কত হাতের এক রশি? 120 হাতে। 120 হাতে এক রশি? জি জি। আচ্ছা, এক রশিতে আপনার কয় টাকা দেয়? আমাকে 7,000 টাকা করে আমাকে দেয়। 7,000 টাকা? এক রশি এই দল আপনার তৈরি করে দেবেন, 7,000 টাকা দিবে? হ্যাঁ জি। কচুরিপানা দিয়ে তৈরিকৃত এই বেড যখন প্রস্তুত হয়ে যায় তখন নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট একটি স্থানে। তারপর দুলালি বন ও ফেনা দিয়ে এই বেড প্রস্তুত করা হয় চারা বপনের জন্য। কি কাজ করতেছেন এখন? চারা কি করতেছেন? চারা লাপা দিতে আছে। কি দিয়ে এটা দিতে আছেন? এই বেড তৈরি করে আনছে, এই বেডের শিকার দিয়ে লাপা দিতে আছে। যে চারাগুলো বেডের উপরে রাখতেছি। সাধারণত আমাদের স্থানীয় ভাষায় বলা হয় দল। 28 থেকে 30 দিনের মধ্যে প্রাপ্ত বয়স হয়ে যায় চারাটার। লাউ চারা, বেগুন চারা, টমেটো চারা এবং আরও সিম চারা। পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ভাসমান সবজি ও চারা উৎপাদনের জন্য বৈঠাকাটা অঞ্চল বিখ্যাত। এখানকার কৃষকরা দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে এই ভাসমান সবজি ও চারা উৎপাদন করে আসছে। আপনারা কি কাজ করতেছেন ভাই? এখন এই লাতা দিতে আছি। এই চারা গোড়াটা ডাইকে দেওয়ার লাগে। মনে করেন এই রৌদ্র যে ওঠে, জি। এই সময় দেখা যায় গোড়াটা শুকাই যাতে না এমনি যায়। লইয়ে তার জন্য। ও, এটা দিলে তারপর গোড়াটা শুকায় না, চারাটা শুকায় না? না, 20 থেকে 25 দিন। পিস কত বিক্রি করেন? বিক্রি করি 7 টাকা 8 টাকা। বাজার দরের উপর নির্ভর করে? হ্যাঁ, বাজারের দরের উপর নির্ভর করে।